তো আর শিম শুটকি বানাবো বন্ধুরা। তো বিচি দেওয়া শিম একটা আছে, বল গাদা শিম যেটাতে বিচি নেই। তো বিচি দেওয়া শিমটা খেতে আমাদের খুব ভালো লাগে, তাই আজ বিচি দেওয়া শিমটা এনেছে তোমাদের দাদা। তো এই দেখো, শিমটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এখানে শুটকি, লটকা শুটকি, এই দেখো এটাকে ভালো করে সেদ্ধ করে ধুয়ে রেখেছি। আর এখানে আছে শীতল, তো শীতলটাকেও ভালো করে ধুয়ে রেখেছি পাতি ছাড়িয়ে। আর এখানে আছে পেঁয়াজ রসুন কুচি করে কেটে রেখেছি। তো এখন আমি, কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা, দেখো। তো এখন আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি ওই লটকা শুটকিটাকে ভালো করে ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এই দেখো লটকা শুটকিটা ভালো করে ধুয়ে সেদ্ধ করে ধুয়ে রেখেছি, এটা এখন ভেজে নেব। অল্প নুন দেবো এটাতে, এই দেখো নুন দিয়ে এটাকে আমি এখন ভেজে নেব। শুটকিটাকে এখন লাল করে ভেজে নেব বন্ধুরা। একটু ভালো করে ভাজবো যাতে কাঁচা গন্ধ না করে। তো আর এটাতে হলুদ দেবো না, শুধু নুন দিয়ে ভেজে নিচ্ছি। দেখো শুটকিটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমার কড়াইটা গরম নামিয়ে নিয়েছি। এখন এখন কড়াইতে একটু তেল দিয়ে দেবো বন্ধুরা, এই যে আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আস্ত শুকনো লঙ্কা ফেলেছি কড়াইয়ের মধ্যে, একটা স্মেলের জন্য, যাতে সুন্দর একটা শিম শুটকিতে স্মেল আসে, সেই জন্য এটা দিলাম। তারপর দেব পেঁয়াজ আর রসুন। এখন পেঁয়াজ রসুনটাকে আমি ভালো করে ভেজে নেব। আর এদিকে ডাল বসিয়েছি, এই যে ডাল সেদ্ধ হচ্ছে, মুসুরি ডাল, সেটা পরে করব বন্ধুরা। তো সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাক। তো আজ রান্না করছি আমি শিম আর শুটকি শীতল দিয়ে, একটা শিম দিয়ে শুটকি দিয়ে বানাচ্ছি। আর সঙ্গে মুসুরি ডাল, পেঁয়াজ সম্বাস দিয়ে, আর মাছ ভাজা। আজকে তোমাদের দাদা বাউস মাছ এনেছে। তো বাউস মাছ আমি বড় বড় টুকরো টুকরো করে পেঁয়াজ কেটে আর আস্ত শুকনো লঙ্কা দিয়ে মাছটাকে ভালো করে লাল করে ভেজে নেব। আজকে মাছ ভাজা, ডাল আর শিম শুটকি খাবো। তো তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাক ভালো করে, পেঁয়াজ রসুনটা। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি শিম শুটকিটা দিয়ে দেব। এখন আমি মশলাটা দিয়ে দেবো বন্ধুরা। এখন দিচ্ছি আমি, এই দেখো হলুদের গুঁড়া আন্দাজ মতো, এই যে আন্দাজ মতো হলুদের গুঁড়া দিচ্ছি। আর সঙ্গে দেব লঙ্কার গুঁড়ো আমার আন্দাজ মতো, তোমরা তোমার আন্দাজ মতো দিয়ে দিও। আমরা একটু ঝাল খাই, তার জন্য ঝাল একটু দিচ্ছি বন্ধুরা। আর স্বাদ মতো দেব নুন। এই দেখো নুন স্বাদ মতো দিচ্ছি। দিয়ে আমি শিমটাকে ভালো করে কষিয়ে নেব।
এখন একটা ঢাকা দিয়ে আমি চাপা দিয়ে দেবো যত সময় শিমটা সেদ্ধ না হয়। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে শিম শুটকিটা বানাই। এখন আমি ঢাকাটা উঠিয়ে নেব বন্ধুরা। এই দেখো আমার শিমটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, অল্প জল বেরিয়েছে। এটাতে আমি এখন শিডলটা দিয়ে দেব, কারণ আমি শিডল থেকে কাঁটাটা ছাড়ানোর জন্য এখন দিয়ে দিচ্ছি, যাতে কাঁটাটা বেরিয়ে যায়। শিম দিয়ে আমি সেটাকে ঢেকে দেব, দিয়ে এখন আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা, ভালো করে আমার শিমটা সেদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা এখন আমি লটকা শুটকিটা এদিকে দিয়ে দিয়েছি, আর কাঁটাটা বের করে শিডলে এখানে বের করে রেখেছি, তোমাদেরকে দেখালাম বন্ধুরা। আর এখন লটকা শুটকিটা দিয়ে দিয়েছি। এখন আমি সেটাকে ভালো করে কষিয়ে নেব, আর আমার কিছুই দেওয়ার নেই। এভাবেই আমার শিম শুটকির ঝালটা আমি বানিয়ে নিলাম। আর একটু সময় তাহলেই আমার হয়ে গেল শিম শুটকির ঝাল। তো তোমরা দেখে নাও বন্ধুরা, এই যে তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, যারা খাওনি এভাবে বানিয়ে, আর যারা খেয়েছো তাদেরকে তো আর আমার বলার কিছু নেই। আর যারা খাওনি বন্ধুরা তোমাদেরকে বলছি একবার বানিয়ে খাও, আর খেয়ে বলবে তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, আমার আর একটু বাকি, তো আমার শিম শুটকির ঝালটা হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আর আমার সঙ্গে থাকো। এখন ভালো করে কষিয়ে আমি নিয়ে নিলাম। দেখো অল্প অল্প জল এখনও বেরোচ্ছে, তো এই জলটা শুকিয়ে গেলেই আমার হয়ে যাবে শিম শুটকির ঝালটা। তো আমার শিম শুটকিটা হয়ে গেছে ঝাল বানানো। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে বলবে, আর বাসায় একবার বানিয়ে খাবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবার আসবো তোমাদের কাছে নতুন আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পেট খুশি তো মন খুশি। বাই।